একটা হাদিস শুনি। বাদশাহ হারুন আর রশিদ যখন তার দল বল নিয়ে একদিন হঠাৎ করে রাস্তাতে যাচ্ছেন, তো যাইতে 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 হঠাৎ দেখে যে রাস্তার এক সাইডে এক মুরব্বী বয়স্ক লোক, বৃদ্ধ লোক রাস্তার এক সাইডে বসে একটা গাছ লাগাইতেছে। তো বাদশাহ হারুন আর রশিদ জিজ্ঞাসা করলেন মুরব্বীকে, ও মুরব্বী, আপনি যে এত বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ হয়ে গেছেন, চলতে পারেন না, ফিরতে পারেন না, আপনি এখনো গাছ লাগাইতেছেন, এই গাছে কবে ফল ধরবে, কবে খাবেন? তো বৃদ্ধ লোকের কথা না বলে আবার তার গাছ চারা লাগাইতে আছেন। তো ধমক দিয়ে আবার বাদশাহ হারুন আর রশিদ এরকম জিজ্ঞাসা করলেন, তো আপনি তো উত্তর দিলেন না, আপনি তো এখন মরার পথে, এখন গাছ লাগে কি করবেন, কবে ফল খাবেন, এই গাছ কবে বড় হবে, কবে ফল হবে, কবে খাবেন? তো বৃদ্ধ লোকে বাদশাহ হারুন রশিদকে ধমক দিয়ে বললেন যে, আমি ভাবতাম যে আপনি একটা ভালো, একটা জ্ঞানী মানুষ, এই গাছ আমার জন্য লাগাইতেছি না, এই গাছ লাগাইতেছি পথচারীর জন্য, যারা রাস্তায় চলবে, এই গাছ বড় হবে, ফল হবে, তারা ফল খাবে, তাদের জন্য লাগাইতেছি। আমি তো মরেই যাব, মারা যাব, আমার জন্য জরুরি না, আর আমি খাওয়ার জন্য লাগাইতেছি না। তো বাদশাহ হারুন রশিদ খুশি হয়ে তাকে 1 দিরহাম টাকা দিলেন, আর বললেন, ঠিক আছে, আপনার উদ্যোগ মানে ঠিক আছে, ভালো, আপনার নিয়ত ভালো, এজন্য খুশি, আপনাকে 1 দিরহাম টাকা দিলাম। তার সাথে যে প্রজায় বলতেছে, 1 দিরহাম টাকা কেন দিলেন? তো বললাম, আমি তার উপরে সন্তুষ্ট আছি, খুশি আছি, এই জন্য তাকে 1 দিরহাম দিলাম। তো বৃদ্ধ লোকে বলতেছে, বাদশাহ হারুন রশিদ দেখেন, আপনি বলছিলেন যে গাছ লাগাইতেছি, কেন লাগাইতেছি, এই গাছ কবে বড় হবে, কবে ফল হবে, কবে খাবো? তা আপনি নিজেই প্রমাণ, আমি গাছ লাগাইয়াই সারি নেই, গাছ লাগানোর আগেই গাছতে আমার ফল দিতেছে। যে কেমন ফল? যে গাছ লাগাইয়াই সারি নেই, আপনি আমাকে 1 দিরহাম টাকা দিচ্ছেন। সুবহানাল্লাহ। খুশি হইয়া, বাদশা খুশি হইয়া আরো 5 দিরহাম টাকা দিছে। তো বৃদ্ধ লোকে বলতেছে, দেখেন বাদশা, গাছ লাগাইয়াই সারি নেই, 1 দিরহাম পাইলাম, বড় ওই সারে নাই, আরো 5 দিরহাম পাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় নিয়ামত দেয়। গাছ লাগানোর জন্য, নিজে উদ্দেশ্যের জন্য না, মানুষ যে খাবে এজন্য উদ্দেশ্য। এজন্য খুশি হয়ে আপনি আমার যেমন খুশি হয়েছেন, আল্লাহ আমার জন্য এরকম খুশি হয়ে গাছ লাগানোর আগেই ফল দিতেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, নিজের উপরে কেউ জুলুম না করে, নিজের উপরে কেউ আকৃষ্ট না হয়ে মানুষের উপরে যে ভালোবাসা দেখাবে, আল্লাহ বলছেন, কোন বান্দা যদি অন্য ভাইয়ের উপরে, অন্য বান্দার উপরে কেউ যদি দয়া দেখা, মোহব্বত দেখা, আমি আল্লাহ ওই বান্দার উপরেও দয়া দেখামু, মোহব্বত করব। সুবহানাল্লাহ।